আজকে তামাম হিন্দুস্তানে শুধু একটা ফ্যাসাদের মধ্যে মানুষকে রাখতে চাইছে, ডিভাইড করতে চাইছে। আগে তো বাবরি মসজিদ নাম মন্দির দিয়েছিল, ভালো রাজনীতি করেছে। বাবরি মসজিদ নাম মন্দির নিয়ে রাজনীতি চালিয়েছে। এখন তো ওটাকে নিয়ে রাজনীতি করতে পারছে না। এখন কি করবে? এখন হিন্দু ভার্সেস মুসলমান, ভালো রাজনীতি করছে। কিছুদিন আগে কলকাতায় একজন এসেছিল, খুব বড় বড় কথা বলে গেছে। তবে এটা মনে রাখবে, কলকাতা ও পশ্চিম বাংলার ভেতরে, আরে ভাঙড় এলাকাটাও পশ্চিম বাংলার ভেতরে, আরে ফুরফুরা শরীফ কিন্তু পশ্চিম বাংলার ভেতরে, আর ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকও পশ্চিম বাংলার ভেতরে। তবে এটা মনে রাখবেন, পশ্চিম বাংলার শেষ কথা ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক। ফুরফুরা শরীফ হবে শেষ কথা। ফুরফুরা শরীফ যেটা বলবে বাংলার জমিনে সেটাই গ্রাহ্য হবে। এই কথা ঠিক না বেটি? এই কলকাতার মাটিতে এসে একজন এসে বলেছে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, পাঞ্জাবি থাকবে, শিডিউল কাস্ট থাকবে, শিডিউল টাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে। কে বলেছে? কে বলেছে? অমিত। শালা জন্মের গন্ডগোল আছে। আর ওর নাম দিয়েছি আমি আবু জেহেল। আমরা কিতাব পড়েছি, আবু জেহেলের চেহারা ঠিক ওই রকমই ছিল, গর্দানটা ছিল ওই রকম, চোখগুলো ডাবা ডাবা ছিল আবু জেহেলের। তাই নাম দিয়েছি, ওর নাম আমি দিয়েছি আবু জেহেল। একই নাম বললাম, ভয় লাগছে নাকি? এই জোরে বলেন কি নাম? আবু জেহেল। আর সেই আবু জেহেল কলকাতার মাটিতে এসে বড় বড় কথা বলবে। আমরা হিন্দু মুসলমান একসঙ্গে আছি, আমাদের ভেতরে আত্মীয়তা করে দিয়ে গেছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। আপনার দাদা পীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে বলেছিল, ভাই আপনাদের ভেতরে মণ্ডল আছে, আমাদের ভেতরে মণ্ডল আছে, আপনাদের ভেতরে চৌধুরী আছে, আমাদের ভেতরে চৌধুরী আছে, আপনাদের ভেতরে মল্লিক আছে, আমাদের ভেতরে মল্লিক আছে। আমরা হিন্দু মুসলমান, আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা একসঙ্গে থাকবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই সময় আপনার দাদা পীরের হাত ধরে বলেছিল, ভাই আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। ওই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল আপনার দাদা পীরের হাতে হাত দিয়ে যে ধর্ম যার যার, দেশটা সবার। ঠিক বলেছে না? এই জোরে বলেন। একজন কবি সে বলছে ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার। আর সেই দেশে এসে, সেই পশ্চিম বাংলায় এসে আবার দাঙ্গা লাগাবো। গুজরাটে দাঙ্গা লাগিয়ে ওদের শখ মেটেনি, মহারাষ্ট্রে দাঙ্গা লাগিয়ে শখ মেটেনি, আবার পশ্চিম বাংলায় এসেছে দাঙ্গা লাগাবো। এ ছেলেরা জওয়ান জওয়ানেরা আবার কলকাতার মাটিতে বলে গেছে আমরা দিল্লিতে লাঠি ঘোরাচ্ছি, বিহারে লাঠি ঘোরাচ্ছি, ইউপিতে লাঠি ঘোরাচ্ছি, মহারাষ্ট্রে লাঠি ঘোরাচ্ছি, এবারে আমরা পশ্চিম বাংলায় লাঠি ঘোরাবো ঘোরাবো ঘোরাবো। ও ভাইরা, তারপরের দিন আমি কাসেম সিদ্দিকী বলেছি, এ অমিত তোমাদের লাঠি বোম্বে ঘুরতে পারে, তোমাদের লাঠি মহারাষ্ট্রে ঘুরতে পারে, তোমাদের লাঠি বিহারে ঘুরতে পারে, তোমাদের লাঠি ইউপিতে ঘুরতে পারে, তবে তোমাদের লাঠি পশ্চিম বাংলায় ঘুরবে না, ঘুরবে না, ঘুরবে না। তার আল্লাহ একটি মাত্র কারণ, তার একটি মাত্র কারণ, এই পশ্চিম বাংলার মাটিতে তামাম পৃথিবী মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। এই অমিত শুনে রেখে দে, জেনে রেখে দে, এই পশ্চিম বাংলার মাটিতে ফতেহ আলী ওয়াইসি হুজুর যদি শুয়ে থাকেন, এই পশ্চিম বাংলার মাটিতে পীর মুস্তাফা মাদানী যদি শুয়ে থাকেন, এই পশ্চিম বাংলার মাটিতে হোসেন বুখারী যদি শুয়ে থাকেন, এই পশ্চিম বাংলার মাটিতে গঞ্জে সুহাদা হুজুর যদি শুয়ে থাকেন, এই পশ্চিম বাংলার মাটিতে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা যদি শুয়ে থাকেন, আশিক রাসূল যদি শুয়ে থাকেন,
পাঁচ হুজুর পীর কেবলাগঞ্জ যদি শুয়ে থাকেন এই পশ্চিম বাংলার মাটিতে বড় মাওলানা বসিরহাটের আল্লামা রুহুল আমিন যদি শুয়ে থাকেন এই পশ্চিম বাংলার হেফাজত আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহর ওলিরা যদি পশ্চিম বাংলায় শুয়ে থাকে, বড় মাওলানা বসিরহাটের আল্লামা হুজুর যদি শুয়ে থাকেন, তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। যা ইচ্ছা তাই মনে করছো, যা ইচ্ছা তাই মনে করছো, এত সহজ নয়। এই দেশটা সকলের জন্য, আর এই দেশের সম্পদ নষ্ট হবে, দেশ ক্ষতি করবে, এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। কথা ঠিক না? তামাম জায়গায় দেশ কি করে আগে বাড়বে, দেশ উন্নতি হবে কি করে, চিন্তা ওদের মাথায়। রাসূল পাকের জামানায় ঠিক হযরতে আবু বকর সিদ্দিক এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেশটাকে সাজাচ্ছেন, আপনি আরবের জমিনটাকে সাজাচ্ছেন, মদিনার জমিনটাকে সাজাচ্ছেন, মক্কার জমিনটাকে সাজাচ্ছেন, আর আবু জেহেল সব সময় নষ্ট করছে। আর আবু জেহেলের প্রধান সেনাপতি আক্কাস সেও এই আরবের জমিনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ নবী বলছেন, এই আবু জেহেলের প্রধান সেনাপতির নাম কি? বলছে আক্কাস। বলছে তাই? বলে হুজুর ও চ্যালেঞ্জ করেছে আপনাকে একা মারবে। ও চ্যালেঞ্জ করেছে আপনাকে একা মারবে। বলে আমাকে মারবে? আবু জেহেলের প্রধান সেনাপতি আক্কাস বলছে হ্যাঁ। আল্লাহ নবী নিজের হুজরাখানায় গিয়েছে, আর হুজরাখানায় যখন ঢুকছে দরজায় ডান দিকে চেয়ে দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, বাবা হানজালা তোমার কি খবর? বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা খবর পাচ্ছি নাকি আক্কাস আপনার উপর অত্যাচার করবে। খবর পেতে আমি হানজালা আপনার হেফাজতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে এসেছি। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে। এমন সময় আমার রাসূল পাকের কাছে খবর এসেছে, হযরতে হানজালা এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আবু জেহেলের প্রধান সেনাপতি আসছে, আপনার সঙ্গে কিছু কথা বলবো। গরম পানি আনতে বলছি, আপনার সঙ্গে হয়তো কিছু কথা বলবো। আল্লাহ নবী বলছেন, এই আবু বকর, আবু বকর সিদ্দিককে ডাকেন। আবু বকর এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ। বাবা দেখো তো আবু জেহেলের প্রধান সেনাপতি আক্কাস কি বলছেন। আবু বকর আক্কাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বীর পালোয়ান, 90 বছর বয়স, 11.5 ফুট লম্বা। ওর মতো বীর পালোয়ান মক্কার জমিনে নাই। তবে তো আবু জেহেল তাকে প্রধান সেনাপতি দায়িত্বটা দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বাবা আবু বকর আক্কাস কি বলছে একবার শোনো। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সব খোঁজ খবর নিয়ে আমার রাসূল পাকের কাছে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাবা আবু বকর তোমার চেহারাটা এত লাল হয়ে গেল, তোমার চোখটা লাল হয়ে গেছে, কি ব্যাপার বলো তো? এই কি ব্যাপার, তোমার চোখটা সব লাল লাল? বলে হুজুর বেয়াদবি মাফ করে, আমার ভয় হচ্ছে। কেন? বলে আক্কাস এসেছে আপনার সঙ্গে মোকাবেলা করবে। এই শুনছে কি কঠিন ব্যাপার, আল্লাহ নবীর সঙ্গে মোকাবেলা করবে। যে বদরের ময়দানে আমরা হেরে গিয়েছি, তায়েফের ময়দানে হেরে গিয়েছি, আজকে আমি এসেছি মুহাম্মাদের সঙ্গে আমি একা লড়ব। আল্লাহ নবী বলছেন আমার সঙ্গে মোকাবেলা করে। বলছে হ্যাঁ, চলো চলো সামনে যাই। আল্লাহ নবী আগে অনেক কথা আছে, ছোট্ট করে বলছে। আল্লাহ নবী আস্তে আস্তে আক্কাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আক্কাস বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে, তবে তোমার সঙ্গে মোকাবেলা করার আগে তোমার বীর পালোয়ানকে পাঠাও, ওর সঙ্গে আগে মোকাবেলা করব, তারপর তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের মুখের দিকে তাকাচ্ছে। এ মুহাজিরিন সাহাবারা, কেউ আছো বাবা? এই বীর পালোয়ানের সঙ্গে মোকাবেলা করবে কেউ আছো? আল্লাহ নবীর মুখের কথা শেষ, হযরতে আলী উঠে দাঁড়িয়েছে।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে হুকুম দেন, এর সঙ্গে আমি মোকাবেলা করব। আল্লাহর নবী আলীর মুখের দিকে চেয়ে বলছে, বাবা আলী তুমি বাচ্চা মানুষ, তুমি বসো, তুমি বসো। আল্লাহর নবী আলীকে বসিয়ে দিয়ে আবার সাহাবাদের মুখের দিকে তাকাচ্ছে, এ মুয়াজ্জিরিন সাহাবারা কেউ আছো বাবা? এই বীর পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে কেউ আছো? আল্লাহর নবীর মুখের কথা শেষ, হযরতে আলী আবার উঠে দাঁড়িয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার বয়সটাও অল্প হতে পারে, তবে আমার আল্লাহ আমার ঈমানের শক্তি অনেক 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 বেশি দিয়েছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? হুজুর আপনি আমাকে হুকুম দেন, এর সঙ্গে আমি মোকাবেলা করব। আল্লাহর নবী আলীর মুখের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছে। এমন সময় আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন জিবরাইল আমিন আসছে। জিবরাইলকে দেখে আমার রাসূলুল্লাহ তো চমকে উঠেছে, জিবরাইল আসছে কি ব্যাপার? এ ছেলেরা জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ছুটে 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 জিবরাইল আমিনের কাছে গিয়ে দাঁড়ায়। ও ভাই জিবরাইল, কি খবর ভাই? জিবরাইল চিৎকার করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেমন আলীর উপরে খুশি হয়ে গেছেন, আপনি যেমন আলীর উপরে রাজি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক ঠিক তেমনই আলীর উপরে খুশি হয়ে গিয়েছে, আলীর উপরে রাজি হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহান। ও এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাঁদতে লেগেছে। কাঁদতে 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 ছুটে 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 গিয়ে আলীকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাবা আলী গো, তুমি চিন্তা করো না বাবা, তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করবে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে জয় না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই জমিন থেকে মাথা তুলব না। জোরে বলুন না সুবহান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী জবানে পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহুবুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আলী ছুটতে লেগেছে, ছুটে 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 ওই ইহুদি বীর পালোয়ানের কাছে গিয়ে দাঁড়ায়। এই ইহুদি বীর পালোয়ান, আজা আজা আজা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই ইহুদি বীর পালোয়ান ঘোড়ার পিঠ থেকে নিচই নেবে তরোয়াল চালাতে শুরু করেছে। যখনই তরোয়াল চালাতে শুরু করেছে, হযরতে আলীও তরোয়াল চালাতে শুরু করেছে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমুল যুদ্ধ যখন শুরু হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি আলীকে কবুল করে নাও, খোদা গো আলী তরোয়ালকে কবুল করো, খোদা আলী তরোয়াল যেন ঝুঁকে না যায়, ঝুঁকে না যায়। হযরতে আলী তরোয়াল চালাতে চালাতে ওই ইহুদি বীর পালোয়ানের মুখের দিকে চেয়ে চেয়ে বলে, এই ইহুদি বীর পালোয়ান, তুমি তো বারবার বলেছিলে মুহাম্মদকে আমি একাই মারবো, মুহাম্মদকে একাই মারবো। তুমি যখন মুহাম্মদকে একাই মারবে, তোমার পিছনে এত দলবল কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি বীর পালোয়ান একবার পিছন দিকে তাকিয়েছে। যখনই পিছন দিকে তাকিয়েছে, হযরতে আলী আল্লাহু আকবার বলে তরোয়াল চালিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ইহুদি বীর পালোয়ানের গর্দানটা জমিনে ফেলে দিয়েছে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। তরোয়াল চালাতে চালাতে বলছে, তুই তো বলেছিলিস বারবার মুহাম্মদকে আমি একাই মারবো, আর একাই যখন মারবি এত পিছনে সৈন্য সামন্তর সব নিয়ে এসেছিস, কি ব্যাপার? বলছে হ্যাঁ। পিছন দিকে চেয়েছে আলী, ওই সময় ঝরে ফেলেছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলে হযরতে আলীর কাছে গিয়ে আলীকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা আলী, তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করেছিলে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ স্বয়ং তোমার মুখের দিকে চেয়ে আছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? এই জেনেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের ইজ্জত সম্মান সব সময় বাঁচিয়েছে। আল্লাহ যেমন আমার রাসূল পাকের ইজ্জত সম্মান যেমন বাঁচিয়েছে, আমার আল্লাহ পাক তেমনই আমার রাসূল পাকের প্রেমিকদের ইজ্জত সম্মান আল্লাহ নিজে বাঁচাবেন।
तमाम পৃথিবীতে যত মসজিদ আছে সব থেকে দামি মসজিদ, সব থেকে মূল্যবান মসজিদ হলো মসজিদে হারাম শরীফ। মসজিদে হারাম শরীফ বাবা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আজকে तमाम পৃথিবীতে যত মুসলমান আছে সেই মুসলমানদের উপর অত্যাচার আছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে যদি আসরের নামাজ যদি হয়ে থাকে, ওই মসজিদে যদি ফজরের নামাজ যদি হয়ে থাকে, ওই মসজিদে যদি ঈশার নামাজ যদি হয়ে থাকে, ওই মসজিদে যদি জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক ওই মসজিদকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। জোরে বলুন না সুবহান। আর যে মসজিদে 520 বছর নামাজ হলো, যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর ঈশার নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছে, যে মসজিদে 10 বছর নয় 20 বছর জুম্মার নামাজ পড়িয়েছে, যিনি হলেন আল্লাহর ওলি হযরতে বাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, 1 বছর 2 বছর নয় 20 বছর জুম্মার নামাজ পড়িয়েছেন। সেই বাকিবুল্লাহ যদি বাবরি মসজিদে জুম্মার নামাজ 20 বছর যদি পড়াতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই মসজিদকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত এনায়েত করবেন। জোরে বলুন না সুবহান। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে সবর করবি, তোদের উপরে যখন অত্যাচার হবে, তোদের উপরে যখন জুলুম হবে, তোদের উপরে যখন অন্যায় ভাবে অত্যাচার করবে, তোরা আমার কাছে সবর করবি। আমি আল্লাহ তোদের সেই সবরকে কবুল করে নি, আমি আল্লাহ পাক তাদের উপরে অত্যাচার জুলুম পেশিত করব। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, একটা দেশ আছে চাইনা, চাইনা একটা দেশ আছে চাইনা, চাইনা সেই চাইনা দেশের রাষ্ট্রপতি আজান বন্ধ করেছে বাবা, মসজিদগুলোকে তালা মেরেছে, আজান ব্যান করে দিয়েছে, কিছু মসজিদে তালা মেরে দিয়েছে, আসরের নামাজ পড়তে দেয় না, মাগরিবের নামাজ পড়তে দেয় না, ঈশার নামাজ পড়তে দেয় না, জুম্মার নামাজ পড়তে দেয় না। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আবার কিছু মহিলারা আল্লাহর আইনকে মেনে নিয়েছিল বাবা, তারা পর্দা করতো, পর্দা, তারা হিজাব পরেছিল, স্কুলে যাবার সময় তারা বোরকা পরেছিল। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, ওই রাষ্ট্রপতি, ওই চাইনা দেশের বাদশা, চাইনা দেশের রাষ্ট্রপতি বোরকা খুলে দিয়েছে, হিজাব খুলে দিয়েছিল। এ আমার যুবকেরা, আল্লাহর আইনকে তারা সরিয়ে দিয়েছে, আল্লাহর আইনকে মানতে দেয় না। আমার আল্লাহ পাক বলেছে, এ তোরা সহ্য কর, সবর কর, আমি আল্লাহ সহ্য করব না। এ আমার বান্দারা, তোরা ইন্নাল্লাহা মা সাবিরিন কর, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ পাক এমন গজব নাযিল করেছে, এমন গজব নাযিল করেছে বাবা, সেই চাইনা দেশের মানুষের এখন হিজাব পরে ঘুরছে, মুখে কাপড় বেঁধে ঘুরছে, মাথা থেকে পা পর্যন্ত ওরা প্যাক করে ঘুরছে। এটা হলো আমার আল্লাহর গজব। এ ঠিক না বেটি? বলছে কি ভাইরাস? এ বলেন না কি ভাইরাস? করোনা ভাইরাস। ই তো একটা নাম দিয়েছে, এটা একটা নাম, এটা একটা নাম, কিন্তু অরিজিনালি তো আল্লাহর গজব। সেটা কি বলছে? আপনাদের ইন্ডিয়ার মিডিয়া বলছে, চাইনা মিডিয়া বলছে এটা আল্লাহর গজব। ওদের মসজিদ ভেঙে, মসজিদে তালা মেরেছে, আজান বন্ধ করেছে, হিজাব খুলেছে, তাই আল্লাহর গজব হচ্ছে। এটা বলেনি, এটা ভাইরাস। আর ভাইরাস যখন হয়, যখনই ভাইরাস বলছো, তাহলে চাইনার দেশের সেই রাষ্ট্রপতি এখন কেন মসজিদের ভেতরে ঢুকছে যে আমাকে নামাজ পড়তে দাও? এই কথা ঠিক না বেটি? যখন ভাইরাস, তো ভাইরাসের জায়গায় যা, হসপিটালে যা, ডাক্তারের কাছে কি পরামর্শ করুক। এখন এ ডাক্তার সে ডাক্তার ছেড়ে দিয়ে বলছে না, ওই মসজিদে যেতে হবে যে মসজিদ আমি তালা মেরেছি, সেই মসজিদে ঢুকে বলছে আজান দাও, আজান দাও। বলে না, আজানের টাইম হয় না, দিয়ে দাও তো আজান। বলে আজানের টাইম হয় না,
আজান দিয়ে শুরু করে দাও নামাজ। উনি উজু করছে, বলছে স্যার আপনি উজু করছে, বলছে আমিও তো নামাজ পড়বো। বলছে স্যার আপনি তো গোটা, বলে গোটা হোক আর কাটা হোক আমিও নামাজ পড়বো। বুঝতে পারছেন শব্দ? ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। উনি দেখছে যে সবাই কি করছে, উনি বলছে আল্লাহু আকবার। সবাই রুকুতে, সারা জীবন নামাজ পড়েন, সবাই রুকুতে ভাবছে কি আবার রুকুতে যাচ্ছে। এই কথা বুঝতে পারছেন? গজব আল্লাহর, বুঝতে পেরেছো? ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে ইমাম সাহেব মুঝে মাফ করে দো, মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি। মসজিদের ইমাম সাহেবের হাত ধরে বলছে, মুয়াজ্জিনের হাত ধরে কে বলছে এটা আমি অন্যায় করেছি বলে এটা আমাদের উপর একটা গজব এসেছে। কই যারা নামাজ পড়ে, যারা হালাল জিনিস খায়, যারা রোজা রাখে, যারা শরীয়তকে মেনেছে, যারা কোরআনকে মেনেছে, কই তাদের উপরে তো করোনা ভাইরাস হচ্ছে না? প্রায় হাজার হাজার মানুষ মারা গেল, একটা দেখাতে পারবে যে মুসলমান মরেছে? দেখাতে পারবে? টিভিতে দেখাতে বলেন, মিডিয়াকে বলেন দেখাতে যে একটা মুসলমানের বাচ্চা ভাইরাস হয়ে মারা গিয়েছে, তাদের উপরে। তাহলে এটা কি বলবেন গজব না? ও তো নাম দিয়েছে একটা অমুক ভাইরাস তমুক ভাইরাস। ভাইজান এটা মনে রাখবেন বন্ধুগণ, আগামী দিনে ইন্ডিয়া তো ভাইরাস আসছে। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন আমি ওয়ারাসাতুল আম্বিয়াদের অনেক ক্ষমতা দেই। ওয়ারাসাতুল আম্বিয়া কাদের বলা হয়? হাক্কানি আলেম, আল্লাহর ওলিদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আল্লাহ বলছেন ওদেরকে আমি অনেক ক্ষমতা দিয়ে থাকি। ওরা তোমাদের কাছ থেকে আড়াল হয়েছে, ওরা পর্দা আড়াল হয়েছে, তোমাদের সালামের জবাব ওরা সালাম শুনতে পায়, ওরা কবরে শুয়ে শুয়ে সালামের জবাব দেয়। দিল্লির জমিনে যদি নিজামউদ্দিন শুয়ে থাকে, দিল্লির জমিনে হযরতে কুতুবউদ্দিন কাকি যদি শুয়ে থাকেন, দিল্লির জমিনে যদি শেরে মস্তান হরে ভরে শাহ যদি শুয়ে থাকেন, দিল্লির জমিনে হযরতে বাকিবুল্লাহ যদি শুয়ে থাকেন, দিল্লির জমিনে যদি 12,000 শহীদান যদি শুয়ে থাকে, তাহলে দিল্লির জমিনের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ রেখেছে। এই কথাটা কি না বেটি? দেখলেন না আজকের খবর নিয়ে দেখেন, যারা জালেম, যারা হিন্দুস্তানে একটা অশান্তি ছড়িয়ে রেখেছে, যাদের হাত রক্তে ভরপুর হয়ে আছে, যারা খুনি, যারা বড় আসামি, আল্লাহ তাদেরকে নাস্ত নাবুদ করে দিয়েছে। তারা মাত্র 7টা সিট পেয়েছে, 7টা, আর এরা পেয়েছে প্রায় 70-এর উপরে। শুনতে পাচ্ছেন না? খুব তো বড় বড় কথা বলেছিল, হাইকা রেঙ্গা তাইকা রেঙ্গা, আমরা এই করব সেই করব। আল্লাহ বলছেন তোরা যত চিল্লাস চিল্লা, আমি আল্লাহ ওই জমিনটাকে কবুল করে রেখেছি। শুনছেন আমার কথা? দিল্লির জমিনে কিছু মহিলারা তারা অনশনে বসেছে যে হিন্দুস্তানের ভিত্তি যেন নষ্ট না হয়, হিন্দুস্তানের মাটি যেন নষ্ট না হয়, হিন্দুস্তানের জমিন যাতে নষ্ট না হয়। কিছু মহিলারা তারা ওখানে অনশন করছে, আর এই বেঈমানের বাচ্চারা বলছে, এই বিজেপির বাচ্চারা বলছে, এই আরএসএস এর বাচ্চারা বলছে, তারা ওখানে বসে বসে সন্ত্রাস তৈরি করছে, তারা পাকিস্তানের গুপ্তচর তৈরি করেছে, তারা একটা মিথ্যে এক্সাম দিয়েছে। এই কথা ঠিক না বেটি? তারা দেশটাকে রক্ষা করার জন্য বসেছে। এই শুনে রেখে দে, আজকের মহিলারা বসেছে, আমরা এখনো বসিনি। যখন হিন্দুস্তানের মানুষ যখন বসে যাবে রাস্তায়, তোদের রাস্তায় গাড়ি চলা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? এই জোরে বলেন, আমরা এখনো রাস্তায় নামি। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে উহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তায়েফের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে খন্দকের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে বদরের যুদ্ধের ময়দানে। আর ইসলামকে জিন্দা রাখতে হবে যে যার গ্রামে দাঁড়িয়ে।
এই কথা ঠিক না বেটি? এই বদরে যাবেন, বদরে যাওয়া লাগবে, তায়েফের ময়দানে যাওয়া লাগবে। এখন ইসলামকে জিন্দা রাখতে হবে যে যার গ্রামে দাঁড়িয়ে। এই আমার কথায় আপনারা একমত? দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারী তাকবীর। এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? দেখি কারা কারা ভালোবাসেন। আচ্ছা বলুন তো, তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন, ওলিদের হেড একজন আছে না নেই? নাম কি? বড় পীর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কি গো ভালোবাসেন না? এই জোরে বলেন, ভালোবাসেন না?